ভাইরা আমার, অথচ দরকার ছিল ওই প্রথম হাদিসটা সামিয়ে দেখা যে আরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীকে এত সময় দিতেন, তাহলে আমি তো আমার স্ত্রীকে এরকম কেয়ার করা উচিত। আল্লাহ কোরআনে বলেছেন ওয়াশিরুহুন্না বিল মারুফ, তোমরা স্ত্রীদের সাথে সংসার করবে, বসবাস করবে, সংসার করবে, একসাথে থাকবে সুন্দরভাবে। ছোট লোকের মতো, ছেসরার মতো গালিগালাজ করা, মুখ খারাপ করা, তাদের সাথে ব্যবহার খারাপ করা, অত্যাচার করা, এগুলা করবে না। সুন্দরভাবে জীবনযাপন করবে। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার স্ত্রী, একাধিক স্ত্রী ছিলেন এবং তাদের মধ্যে টুকটাক মনোমালিন্যও ছিল। কোনো দিন কারো গায়ে টোকা দেন নাই, আঘাত করেন নাই, কটু কথা বলেন নাই, সবর করে গেছেন, সুন্দরভাবে জীবনযাপন করেছেন। এটাই হবে মুসলমানের জন্য আদর্শ। একজন স্বামী সেগুলা তাকাবে যে তার কর্তব্য কি। আর অতএব একজন স্বামীর কর্তব্য হলো তার স্ত্রীর প্রতি তার সাথে তাকে ভরণ পোষণ দিবে, তার সকল বৈধ চাহিদাগুলো, বিশেষ করে শারীরিক প্রয়োজন পূরণ করবে এবং সেই সাথে স্ত্রীর সাথে সুন্দরভাবে বসবাস করতে হবে। আল্লাহ বলেছেন তোমরা স্ত্রীদের সাথে বসবাস করতে হলে সুন্দরভাবে করবা, আর যদি বিচ্ছেদ হতে হয় সেটাও সুন্দরভাবে হতে হবে, অসুন্দর যেন না হয়, সুন্দর আচরণ করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমাদের মধ্যেই যে এত মানুষ, এই মানুষগুলোর ভিতরে যারা বিবাহিত, এই বিবাহিত মানুষগুলোর ভিতরে সবচেয়ে ভালো মানুষ সে যা তার বউয়ের কাছে ভালো, যার বউ তাকে বলে যে আমার সাহেব, আমাদের আব্দুল্লাহর বাপ, ওনার মতো মানুষ হয় না, লোকটা ভালো মানুষ। এই সার্টিফিকেট কয়জন বিবাহিত বউর কাছে আদায় করতে পারবেন বলেন দেখি, বুকে হাত দিয়া বলতে পারবেন? বাসায় যায় আজকে জিজ্ঞাসা করেন যে আব্দুল্লাহর মা, হুজুরে বলছে যে বউর কাছে ভালো, সে নাকি আসলেই ভালো, আল্লাহর কাছেও ভালো, আমি মানুষটা কেমন একটু বলো তো। দেখবেন বেশিরভাগ আব্দুল্লাহর মারা ফিক করে হেসে দিছে। আব্দুল্লাহর মায়েদের ফিক করে হেসে দেওয়া মানে লক্ষণ খারাপ, মানে হলো আপনি পাস মার্ক পাওয়ার উপযুক্ত, তোমার আর কি ভালো বলবো চান্দু, মুখে যেভাবে মুখ খারাপ করো তুমি, বাপমা তুলে কথা বলো, তোমার আর কি সার্টিফিকেট দেব। স্ত্রীদের সাথে ভালো আচরণ করবো তো ইনশাআল্লাহ। ইমানদার কখনো বউয়ের সাথে খারাপ আচরণ করবে? পৃথিবীর একজন মানুষ ভুল করবে না কিন্তু মাপ চাবে, ছোট হবে, তার নাম স্বামী। কারণ মেয়েরা, নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাদেরকে বাঁকা হাট থেকে তৈরি করা হয়েছে, বেশি সোজা করতে যাবা ভেঙে যাবে। সব জায়গায় পোদ্দারি করবেন। আমি সবসময় বলি বাসা একটু বিড়াল হয়ে থাকবেন, বিড়াল হয়ে, একটু বোকা হয়ে থাকবেন। আমি নিজে আমার বাসায় বাচ্চাদের সাথে, বাসার সবার সাথে এমনভাবে থাকি যে ওরা মনে করে এই লোকটা দুনিয়ার আসলে কিছুই বোঝে না। রীতিমতো ওই একটু একটা পাগল দেখলে যেরকম সবাই ঢেল মারে, ওইরকম সবাই ঢেল মারে। আমি তো এটাকে এনজয় করি যে আলহামদুলিল্লাহ। সব জায়গায় পণ্ডিতি করবেন না। কিছু লোক আছে বাইরে বেকুব শেকুব, দুনিয়ার কোনো কাজ করতে পারে না, কিন্তু বাসায় এসে এসে বাঘ সাজে। ভদ্রলোক বাসায় বিড়াল থাকে, বাহিরে বাঘ থাকে, আর অভদ্রলোক ছোট লোক বাহিরে বিড়াল থাকে, বাসায় এসে বাঘ হয়ে যায়। কথা কি বুঝতে পারছেন? অতএব স্ত্রীদের সাথে দুরাচরণ করা বন্ধ করবেন তো ইনশাআল্লাহ, এছাড়া কখনো ভালো মুসলমান হতে পারবেন না। বোনরা তাদের হক, তাদের দায়িত্ব, তাদের কর্তব্য তারা পালন করবেন। কোন এক সালাফ বলেছেন, কোন এক সালাফের স্ত্রী বলেছেন, তাবেই বলেছেন যে এখনকার, তিনি তখনকার কথা বলেছেন, এখনকার যুগের নারীদের, মুসলমান নারীদের অধপতন হয়ে গেছে যে স্বামীদেরকে তারা খুব একটা পাত্তা দেয় না। অথচ আমরা আমাদের স্বামীদেরকে, তিনি বলেছেন তার কথা যে আমরা আমাদের স্বামীদেরকে, রাজাদেরকে প্রজারা যেরকম সম্মান করে আমরা সেরকম সম্মান করতাম। বোনরা, আপনার স্বামীকে সন্তুষ্ট করা, তাকে সম্মান করা, তাকে বড় করে রাখা, এটা আপনার জান্নাতে যাওয়ার জন্য পূর্ব শর্ত। কষ্ট হলেও, আপনার মানতে অসুবিধা হলেও, লোকটা একটু উল্টাপাল্টা হলেও আপনি কখনো তার সাথে দুর্ব্যবহার করবেন না, বেয়াদবি করবেন না, মেনে চলবেন। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। দেখেন, ওই ঘুরে ফিরে আমি ওই কথায় চলে যাই। আমাদের মুরব্বী চাচা যারা আছেন প্যান্ডেলে, একটু কানে কানে জিজ্ঞেস করে দেখেন যে চাচির সাথে আপনার বোঝাপড়া কেমন। বিশ্বাস করেন শতকরা 99% চাচারা দেখবেন যে দারুণ দরহম মরহম সম্পর্ক, দারুণ দরহম মরহম সম্পর্ক। কারণ তাদের মধ্যে ওই যে পারস্পরিক শ্রদ্ধাবোধ ছিল, ভুল ত্রুটি থাকলেও সেটাকে একটা পর্যায়ে সংশোধন করে নিত। আমি সবসময় বলি দেখেন, ইবতেদায়ে ইশক और इंतहाए इश्क बराबर नहीं होता है। অনেকে দাম্পত্য জীবনে, বেশিরভাগ তরুণরা বিয়ের পরে প্রথম 1-2 মাস 3 মাস খুব মহব্বতে যায়, ইটিস পিটিস মেসেজ আদান প্রদান, বাদাম চানাচুর, আপনার এটা সেটা খাওয়া না খাওয়াই খুব মহব্বত চলে। এরপর আস্তে আস্তে যখন সামনে আগাইতে থাকে, সামনে আগাইতে থাকে, সামনে আগাইতে থাকে, একটা বাচ্চা হয়ে যায়। এরপরে আস্তে আস্তে ইউক্রেন রাশিয়া যুদ্ধ বাঁধে। অনেক বেকুব আছে ওখান থেকে সংসার শেষ করে ফেলে। নদীর দুই পাড়ে, নদীর এক পাড়ে দেখবেন যে অনেক ঢেউ,
এরপরে আপনি সামনে চলে যাবেন, মাঝখানে অনেক সময় ঝড় পড়লে বড় ঢেউ থাকে, কিন্তু আপনি যদি কোনো রকম সেটাকে অতিক্রম করতে পারেন তাহলে আপনি ওই পাড়ে গিয়ে শান্তি পাবেন। ভাইরা আমার, দাম্পত্য জীবনের একেবারে শুরুতে শুধু মোহাব্বত আর মোহাব্বত, মোহাব্বত আর মোহাব্বত দেখবেন, মোহাব্বত ছাড়া কিচ্ছু নেই। এরপরে মাঝখানে যখন যাবেন দেখবেন ঢেউ আর ঢেউ, ঢেউ আর ঢেউ, অশান্তি, এটা নিয়ে গন্ডগোল, ওইটা নিয়ে গন্ডগোল, ফাসাদ, কথা কাটাকাটি, তর্ক বিতর্ক। যদি কষ্টমষ্ট করে জীবনটা পার করে দিতে পারেন, সবর করতে পারেন, দেখবেন বৃদ্ধ বয়সে আবার দেখবেন আগের মতো মহব্বত উতরাইতেছে। এটাই স্বাভাবিক। বুঝেন না কথা? বিশেষ করে মহিলাদেরকে আমি বলি যে স্বামী উল্টাপাল্টা করে, অত্যাচার করে, আপনার প্রতি জুলুম করে, আপনি অবশ্যই সম্ভব হলে প্রতিকার করেন, কিন্তু যদি সবর করার মতো হয় অবশ্যই সবর করেন। কারণ স্বামী সোজা হয়ে যাবে, আমি লিখে দিতে পারি আপনাকে। স্বামী সোজা হবে, তার বাপ মা সশস্ত্র গোষ্ঠী সহ সোজা হয়ে যাবে। কখন সোজা হবে জানেন? যখন ছেলে মেয়ে বড় হয়ে যাবে। মহিলারা প্রথমে শ্বশুরের সংসার, শ্বশুরবাড়িতে এসে শ্বশুর, শাশুড়ি, ননদ, স্বামী সবাই খোঁচাখুচি, আশপাশে মহিলারা তোমার বাপে কি দিছে, তোমার ভাইরা আসে নাই কেন, হান করছে, তান করছে, দুনিয়ার জ্বালা যন্ত্রণা ধরে, কষ্ট হয়। কিন্তু যদি সবর করে সংসারে টিকে থাকতে পারে, আল্লাহ 2-4টা ছেলে মেয়ে দেয়, ছেলে মেয়েগুলো বড় হয়, তার বাহিনী হয়ে গেল। পোলাপান সব কার পক্ষে থাকে? 99% কার পক্ষে যায়? মায়ের পক্ষে। বাপের বিরুদ্ধে দেখবেন যে দাঁড়ায় গেছে। অতএব মহিলারা যদি কষ্ট করে সংসার টিকায় রাখতে পারেন, একসময় দেখবেন আপনার ডানে বাহিনী, বামে বাহিনী, সামনে বাহিনী, পিছনে বাহিনী, বুড়া এমনি শেষ হয়ে গেছে। বুঝতে পেরেছেন কথা? বুড়া এমনি কি হয়ে যাবে? সাইজ হয়ে যাবে। অতএব সবর করে সংসার টিকানোর চেষ্টা করবেন। এই সেকুলাররা আপনাদের সংসার ভাঙার তালে থাকবে, আর আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংসার জোড়ার জন্য চেষ্টা করতেন। একেবারে যদি থাকার মতো না হয় তখন অবশ্যই ভাঙা জায়েজ আছে, তালাকের রাস্তা আছে, কিন্তু সেটা হলো শেষ চিকিৎসা। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন।